দেখো বলেছে একটি ব্যবসায় এ, বি, সি এবং ডি এর মূলধন এরূপ যে এ এর মূলধন বাই বি এর মূলধন সমান সমান বি এর মূলধন বাই সি এর মূলধন সমান সমান সি এর মূলধন বাই ডি এর মূলধন সমান সমান 1/3। ক্লিয়ার? তার মানে বলতো এ এর সঙ্গে বি এর অনুপাত কত? 1:3। বি এর সঙ্গে সি এর অনুপাত কত? 1:3। সি এর সঙ্গে ডি এর অনুপাত কত? 1:3। বুঝে গেলাম? এবার বলেছে মোট কত আছে, এটা 4 লাখ নাকি? মোট 4 লাখ টাকা লাভ হলে সি এর লাভ কত হয়, তাই তো? তো কিছুই না, দেখো ভালো করে বোঝো, শোনো মন দিয়ে দেখো, তাকাও। কজন আছে মোট বলো তো? এ আছে, বি আছে, সি আছে আর ডি আছে। তো এ এর সঙ্গে বি কত বলেছে? তো 1:3। ঠিক। বি এর সঙ্গে সি কত বলেছে? তো 1:3। সি এর সঙ্গে ডি কত বলেছে? তো 1:3। তাহলে এই গ্যাপ গুলো ফাঁকা আছে না, এদিকে পূরণ করে দাও। কি দিয়ে পূরণ করবে? যেগুলো পাশে সংখ্যা আছে সেগুলো দিয়ে। এদের পাশে কি আছে? 3 আছে না? তো এখানে 3 দিয়ে গ্যাপ ফিল। এখানে এর কার পাশে কি আছে? 3 আছে না? 3 দিয়ে গ্যাপ ফিল। এর পাশে কি আছে? 1 দিয়ে গ্যাপ ফিল। এর পাশে কারা আছে? 1 আছে না? 1 দিয়ে গ্যাপ ফিল করে দাও। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো তাহলে সবগুলো গুণ করো, 1 1 1 1 তো একভাবে গুণ করে 3 একে 3, 3 3 9, 9 3 27। এই অনুপাতে টাকাটা ভাগ হবে। আর মোট লাভ কিন্তু বলে দিয়েছে 4 লাখ টাকা। আর এগুলোই তাহলে কি মোট লাভ না? যোগ করলে যেটা হবে, তো বলো 3 আর এদিকে 3 আর 27 কত? 30। 30 30 আর 10 40। তাহলে 40 এর মান যদি হয় কত বলো? 40 এর মান যদি হয় 4 লাখ, 4 লাখ না? তাহলে একের মান কত হয়ে যাবে? তাহলে তোমরা বলবে যে 40 লাখকে আমরা ভাগ করব 40 মানে 4 না, সরি 4 লাখ আছে তো, হ্যাঁ একটা শূন্য কেটে দিলাম। তাহলে 4 দিয়ে যদি কাটা হয় 4 একে 4, 4টা শূন্য, কত হলো? 10,000। কত বলো? তাহলে একের মান যদি হয় 10,000, তাহলে আমাকে প্রশ্ন বলেছে কি সি কত টাকা পাবে বলেছে না? তো সি কত পাচ্ছে? 27। হ্যাঁ, ও সরি, এটাতে ডি আছে, সি সি কত? 9। তাহলে 9 এর মান কত বলো? 90,000। দেখো অপশন কোনটা? অপশন সি হচ্ছে কারেক্ট। দেখো কি বলেছে, এ ও বি যথাক্রমে 16,000 টাকা ও 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। তাহলে কি পেয়ে গেলাম? ক্যাপিটাল পেয়ে গেলাম। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেই। 3 মাস গেছে আর ও কি করেছে? 5,000 টাকাও তুলে নিয়েছে। কিন্তু বি 5,000 টাকা আরো নিয়োগ করে, মানে যখন টাকা তুললো 5,000 কিনা এ কিনা, তো বি বলছে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি 5,000 টাকা আরো এক্সট্রা। তাহলে একজন তুললো আরেকজন দিল। এর 3 মাস পর, মানে ওদের টাকা তুললো না, তার ঠিক 3 মাস পর সি 21,000 টাকা ব্যবসাতে নিয়োগ করে। এবার আবার সি চলে এসছে আবার। বুঝতে পারলে কি পারলে না? বি এবং সি এর লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছর পরে মোট লাভ হয় 26,400 টাকা? ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পেরেছো? তো অঙ্কটা এই যে অঙ্কটা আছে দেখো, মন মন দিয়ে বোঝো। তাহলে ব্যবসায় আছে কতজন? 3 জন। একটা এ আছে, একটা বি আছে আর একটা সি আছে। তো তোমরা আমাকে বলো, প্রথমে যখন এ যখন আসলো কত টাকা নিয়ে আসলো বলো? 16,000 টাকা নিয়েও আসলো। তো 16,000 টাকা কিন্তু ও সারা বছর রাখেনি, 3 মাস রেখেছে। আর দিয়ে ওর মনে যে কি হলো, টাকাটাও তুলে নিল কত? 5,000। তাহলে থাকলো কত পরে এখন ব্যাংকে? 16,000 থেকে 5,000 বাদ 11,000। সেই 11,000 টাকা এখন আর বাকিটা সময় কত আছে পরে এখনো? 9 মাস। তাহলে এই যে ব্যাপারটা পেলাম, 16,000 খাটলো 3 মাস আর 11,000 9 মাস। এটা কাজ তাহলে এর কমপ্লিট। এবার চলে আসবো আমরা বি এর। বি ক টাকা দিয়েছিল প্রথমে?
হ্যাঁ, 12,000 টাকা দিয়েছিল। বি যখন 12,000 টাকা দিল, এটার কত মাস খাটলো? 3 মাস। 3 মাস যাওয়ার পর ও কি হলো, টাকাটা আবার আরো এক্সট্রা দিয়েছে না? কত কত হলো তাহলে? 17,000। তাহলে 17,000 টাকা এখন আরো কমাস খাটছে ওর? 9 মাস খাটছে। কেন? 3 মাস ছিল, আরো 9 মাস টাকাটা, ওই টাকাটা, বাকি টাকাটা খাটলো। তাহলে বিয়ের এটা কাজ কমপ্লিট। এবার আসবো সি, তাই তো? বলো সি কতদিন পরে এসছে? এদের 3 মাস হওয়ার পর আরো 3 মাস পরে, যবে টাকা এ তুললো তার আরো 3 মাস পর, মানে 3 আর 3 6 মাস পর। তাহলে তো সি ক টাকা দিয়েছে? 21,000। তো 21,000 এটা কত মাস খাটলো তাহলে? 6 মাস। এই তো অঙ্ক হয়ে গেল, এটা করতে পারলে তো অঙ্ক হয়ে গেল। তা যেটা পাচ্ছি, এটা কোন রেশিও পাচ্ছি এখন? প্রফিট। কেন? এই সি ইন্টু টি। এটা কার রেশিওটা তাহলে? প্রফিটের রেশিও। এবার তোমরা এক কাজ করো, সবগুলো থেকে 3টা করে শূন্য কেটে দাও। এখানে দেখো 3টা শূন্য কেটে দিলাম, 3টা কেটে দিলাম, 3টা কেটে দিলাম, 3টা কেটে দিলাম, 3টা কেটে দিলাম। এবার দেখো না, 16 3 কত? 48 যোগ, আচ্ছা এখানে 3 ছিল, এখানে 9 ছিল, এখানে 3 ছিল, 9 ছিল, 3 দিয়ে কেটে দাও তাহলে। তাহলে 3, এখানে এখানে 3 1 কে 3 হয়েছে, এখানে 3 3 এ 9, 3 কেটে গেছে, এখানে 3 3 এ 9, এখানে 3 2 এ 6 হয়ে গেল না? এবার কাজ করো, তাহলে দেখো একটু ছোট হয়ে গেল। তাহলে এটা কত হলো? 16 তাহলে প্লাস 11 3 এ 33, এটা এর, এটা কত? 12 যোগ 17 3 এ 51, এটা কার? বি এর। 21 দিয়ে কত? 42, এটা কার? সি এর, তাই তো? তাই কত যোগ করে বললো? 49, এটা কত বলো? 63, এটা কত? 42। 7 দিয়ে কেটে দাও সবগুলোকে, সবগুলো 7 দিয়ে, 7 7 7 9 7 6, তাহলে এইটা হচ্ছে এখন লাভের অনুপাত। আর মোট লাভ কি দেওয়া আছে বইয়ে? মোট লাভ দেওয়া আছে 26,400। আর এখানে মোট লাভ কত স্যার? 7 9 আর 6। তো 7 আর 9 কত? 16, 16 আর 6 22। তাহলে 22-এর মান দেওয়া আছে না? কত বলো? 22-এর মান কত? 26,400। ঠিক না বে? ঠিক 26,400, তাই তো? তো তাহলে একের মান কত হবে তাহলে? তাহলে 26,400 কে ভাগ করবো কত দিয়ে? 22 দিয়ে, তাই তো? 11 দিয়ে কাটছি, 11 দিয়ে 22 যাবে নাকি? কবে যাবে বলো তো? ঠিকই বলেছো, একবার করছে 22 দিয়ে। হ্যাঁ দেখো ভালো করে, উপর কত? 26,400 আছে, আর নিচে 22 আছে না? 22 দিয়ে কাটে দাও। দেখো 22, 1 কে 22 দিলাম, এখানে 44 তাহলে হতে 22 2 44, দুটা শূন্য, কত পেলাম? 1200 পেলাম না? তো একের মান যদি 1200 হয়, প্রশ্ন কি উত্তর চেয়েছে আমাকে? এ পাবে, সরি, এ বি এবং সি এর লাভের পার্থক্য চেয়েছে। তো বি এর লাভ কত? 9, সি এর লাভ কত? 6। কত পার্থক্য? তাহলে 3-এর মান জানতে চেয়েছে। তাহলে 3-এর মান 12 3 3600। দেখো অপশন কিন্তু তোমার গিয়ে 3600 কই? হ্যাঁ সি। এই লাইনটা কিছুই না, প্রথমে এ দিয়েছে কত টাকা? 16,000। 3 মাস হয়েছে, তো 3 মাস টাকা খাটলো, এবার টাকাও তুলে নিচ্ছে 5,000। তাহলে 16,000 থেকে 5,000 টাকা তুলে নিল, থাকলো পরে 11,000। এই টাকা খাচ্ছে কত মাস? বাকি সময়টা মানে 12 মাসের মধ্যে তো 3 মাস কেটে গেছে, আছে 9 মাস, হয়ে গেল কমপ্লিট। বি এর গল্পে আসি। শুরুতে বি কত টাকা দিয়েছিল? 12,000। 3 মাস টাকাটা খেটেছে, 3 মাস খাটলো, তারপরে ওর কি যে মনে হলো আরো টাকা এক্সট্রা চাপিয়ে দিয়েছে। কত দিয়েছে? 5,000। তো 12 আর 5 17,000। এটা এটা খাটলো কত মাস? বাকি সময়টা 3 মাস ছাড়া বাকি মানে কত? 9 মাস, 9 3 12। সি বলছে কি, যেই দিন এরা টাকা যে তুলেছিল আর জমা করেছিল, মানে 3 মাস পরে, তার ঠিক আরো 3 মাস পর ও টাকা নিয়েছে। কত টাকা? 21,000 টাকা দিয়ে ব্যবসায় ঢুকেছে। তাহলে এখানে 3 মাস আর আরো এক্সট্রা পরে 3 মাস, তাহলে 6 মাস পরে এসছে। তো 6 মাস যদি পরে, তো খাটলো কত মাস? 6 মাস। 21,000 ইন্টু 6, বুঝলি এবারে? বলেছে এ এবং বি যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে।
ঠিক আছে, তাহলে এটাতে কার মান এটা তাহলে সি এর মান। একটা আছে কত আছে, সরি এটা হচ্ছে 30,000 আর একটা হচ্ছে 50,000। ঠিক আছে, দিয়ে বলছে 6 মাস পর এ আরো 40,000 টাকা দেয়, যুক্ত করলো টাকা আরো, তাহলে কত মাস পরে 6 মাস পরে এ। ঠিক আছে, কিন্তু বি 10,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে এ টাকা যুক্ত করলো আর বি কি করলো তুলে নিল, দিয়ে বলছে বছরের শেষে 6,175 টাকা লাভ হলে এ পাবে কত টাকা, তাই তো? তো বুঝো ভালো করে তাহলে, শোনো তোমরা মন দিয়ে শোনো। তো আমি ডিরেক্ট লিখছি, প্রফিটের রেশিও কি ক্যাপিটাল ইনটু টাইম, ক্যাপিটাল ইনটু টাইম। তো বলো এর ক্ষেত্রে কত টাকা ক্যাপিটাল, 30,000, তাহলে 30,000 টাকা ওর খাটলো কতদিন, বলো কতদিন খাটলো, 6 মাস। তারপর ও টাকা যুক্ত করেছে না বিয়োগ করে নিয়েছে, কত টাকা, 40,000 টাকা। আগে ছিল কত 30,000, এখন আরো এক্সট্রা দিয়েছে 40,000, কত টাকা হয়ে গেল, 70,000 টাকা হয়ে গেল। এই টাকা খাটবে কত মাস, 6 মাস। এর কাজ কমপ্লিট, এর চলে আসো বি। তো বলো বি কত টাকা দিয়েছিল প্রথমে, 50,000 টাকা দিয়েছিল প্রথমে বি। এই টাকাটা খাটলো কত মাস, এটা খাটলো কত মাস বলো, ওই 6 মাসই, একই সময় কথা বলছে। তারপরে কি করলো, টাকাটা তুললো না অ্যাড করেছে, কত টাকা তুলে নিয়েছে, তা থাকলো কত পরে 40,000 টাকা। এটা খাটলো কত মাস, বাকি 6 মাস, তাই তো? যেটা পাবো এটা কি পাবো, প্রফিট পাবো। তোমরা বলো এখানে, দেখো ভালো করে খুব ধ্যান দিয়ে বোঝো, এখানে 4টা শূন্য, 4টা শূন্য, 4টা শূন্য, 4টা শূন্য, কেটে গেল না? এবার বলো তাহলে তোমরা আমাকে, যে এখানে দেখো ভালো করে, এখানে কত, এখানে 6 আছে, 6 আছে, 6 আছে, 6 আছে, হয়ে গেছে, আর যাবে না। তো এখন কত তাহলে বলো, এখানে তাহলে 3 হলো এখানে, তাহলে প্লাস কত এখানে 7, এখন কত বলো 5, এখানে 4, এখানে এর যে হচ্ছে ক্যাপিটালটা কত, 3 + 7 কত হচ্ছে 10, তাহলে এখানে এখানে 10 হয়ে গেল। এখন কত হলো বলো, 5 4 9, তাহলে 10:9 হয়ে গেল। তাহলে এবার তোমরা আমাকে একটুখানি বলো যে এ 10 টাকা লাভ পাচ্ছে আর বি পাচ্ছে 9 টাকা, তার মোট লাভ কত হলো 19 টাকা। এবারে এখানে দেখো লেখা আছে মোট লাভ কিন্তু বলে দিয়েছে কত বলো, 6,175, তাহলে 19-এর মান কত বলো, 6,175, কি তাই তো? তাহলে 19-এর মান যদি হয় 6,175, তাহলে আমাকে প্রশ্ন বলেছে, কি বলেছে বলো তো, এর আয় কত, এ কত আছে 10 আছে না, তাহলে 10-এর ভ্যালু আমাকে বের করতে হবে। এখন দেখতে হবে এটা 19 দিয়ে কতবার যাচ্ছে, তাই তো? চলো কাটছি, দেখো তাহলে বলো 19 দিয়ে কবার আছে, দেখো 19 3-এ কত 57, 19 3-এ 57, তাহলে থাকছে কত 4, 47, তাই তো? আবার দেখো 19 দিয়ে কত বলো 38, 38, এখন ছিল কত বলো 47, কত হচ্ছে বলো 9 হচ্ছে, তাহলে 95, 19 5-এ 95, তাহলে এটা গুণ করে কত হচ্ছে বলো 3250, তাহলে আনসার আলটিমেটলি দেখো 3,250। তো কই অপশন মিললে না, মিললো না? ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট। দেখো বলেছে যে আহ, একটি ব্যবসায় এক্স, একটি ব্যবসায় এক্স টাকা বিনিয়োগ করে, তাই সি এর মান ক্যাপিটাল। 4 মাস পরে বি 2x টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে, তো বিও এসছে ব্যবসায় কিন্তু 4 মাস পরে এসছে, কত নিয়ে এসছে 2x টাকা, মানে ওর ডবল টাকা নিয়ে এসছে। ঠিক আছে, এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে বছরের শেষে মোট 13,950 টাকা লাভ হলে এর লভ্যাংশ কত টাকা। দেখো এখানে বলেছে যে এ আছে আর বি আছে, এ প্রথমে এক্স টাকা জমা দিল, ঠিক আছে, আর বি দিল কত 2x, কিন্তু বি যে 2x টাকা দিয়েছে মানে ও ডবল টাকা দিয়েছে, ডবল না, ডবল টাকা দিয়েছে কিন্তু এর 4 মাস পরে দিয়েছে। তো 4 মাস পর মানে কি, এর মাত্র 8 মাস খাটবে,
আর এ যে আছে, যে টাকাটা দিয়েছিল X টাকা, এটা 4 মাস থাকার পর এই টাকাটা এটাকে ডবল বানিয়ে ফেললো, এটা বলছে। তাহলে এটা কত হবে? তাহলে 2x হবে নিশ্চয়ই। 4 মাস কেটে গেছে অলরেডি, আছে এখন 8 মাস। ক্লিয়ার না? তাহলে এখানে 4x আর এখানে 8 দিয়ে 16x, আর এখানে 2 8 16x, 16 আর 4 কত? 20x, 16x, x x কেটে গেল, 4 5 20, 4 4 16। তাহলে এটা হচ্ছে মোট লাভ না? 5 কত? 9। তাহলে এই 9 মান কত বলেছে? 13,950। তাহলে অতএব একের মান কত? তাহলে 13,950 কে আমরা ভাগ করব 9 দিয়ে। যে 9 দিয়ে কাটি, দেখো ভালো করে, 9 কে 9 এখানে হাত থাকে কত? 4 49, 9 5 45, আবার 4 45, 9 5 45, 0 1550। তাহলে তো একের মান যদি হয় 1550, আমাকে বলেছে কি এ বলেছে না, মানে না এর লভ্যাংশ কত? কত আছে? 5 আছে না? তাহলে 5 এর মান হয়ে গেল 5 ইন্টু 1550 টাকা। 5 শূন্য 0, 5 5 25, 5 আর থাকলো 2, 15 5 75 আর 2 77, 7750। অপশন বি হচ্ছে কারেক্ট। দেখো অংশীদার থেকে যেগুলো আমাদের অঙ্ক হচ্ছে, যদি এই সবগুলো অঙ্ক বাড়িতে একদম ভালো করে প্র্যাকটিস করে নাও, এর বাইরে অঙ্ক আসবে না। ঠিক আছে? দেখো কি লেখা আছে অঙ্ক, দেখো বলেছে এ, বি এবং সি যথাক্রমে 64,000, 52,000 এবং 36,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। কি ঠিক আছে না? ভুল আছে? দিয়ে বলছে বছরের শেষে যদি এ 35,584 টাকা লাভ করে, তবে সি এর লভ্যাংশ কত হবে? তাই তো? তো এটা ইজি অঙ্ক আছে তো একদম। দেখো তিনটা ব্যক্তি আছে, এ আছে, বি আছে আর সি আছে। তো এর কত টাকা বলেছে আসল? এ দিয়েছে কত? 64,000, 52,000, 36,000। দেখো 64,000, এ দিয়েছে 52,000, আর এ দিয়েছে 36,000, তাই তো? দেখো 64, 52, 36, তাহলে সবগুলোকে 3টা শূন্য কেটে দাও তাহলে। ঠিক আছে, এবার সবগুলোকে তোমরা কেটে দাও 2 দিয়ে। 2 32 64, 2 26 52, 2 18 36। ক্লিয়ার না? ক্লিয়ার না? আরেকবার 4 দিয়ে সরি 2 দিয়ে কেটে দাও। প্রথমে 4 দিয়ে কাটলে হয়ে যেত। 2 16 32, 2 13 26, 2 9 18। তাহলে লাভটা ভাগ হবে এই অনুপাতে। আর মোট লাভ কিন্তু বলে দিয়েছে কত? 13,000 না কত যেন দেখলাম, সরি 35। ও আচ্ছা, এ যে মোট লাভ বলেছে 35,584, সি চেয়েছে 35,584টা কার মান? এ এর মান, মানে 16 এর মান। তাহলে 16 এর মান যদি হয় 35,584, তাহলে একের মান কত? তাহলে 35,584 বাই কত? 16, তাই তো? এটা যদি ভাগটা তোমরা করো, দেখো ভালো করে, 16 দিয়ে আমি কাটছি, প্রথমে নিলে 8 দিয়ে কেটে দিই, সুবিধা নাকি? তাই তো? আমি প্রথমে 8 দিয়ে কেটেছি। দেখো 8 দিয়ে যদি কাটাই তো 8 2 16 এখানে, এটা আমি 8 দিয়ে কাটছি প্রথমে। দেখো 8 2 16, আর এখানে 8 দিয়ে কাটে দেখো তো 8 4 কত? 32। ঠিক আছে, 3 হচ্ছে তাহলে 35, আবার কত? 8 4 32, 3 হচ্ছে 38 হচ্ছে, 8 4 32, 6 64, 8 8 64। ঠিক আছে, আরেকবার আমি 2 দিয়ে কাটছি, কাটলে কত? 22 24, তাই তো? এটা হলো কার মান? একের মান। কিন্তু আমাকে প্রশ্ন বলেছে সি এর লভ্যাংশ কত? 9 আছে না? তাহলে 9 এর মান আমাকে চেয়েছে। তাহলে বলবে 9 গুণ 22 24। 9 4 36 এর 6 হাত থাকলো 3, 9 2 18 আর 3 21 এর 1 হাত থাকলো 2, 9 2 18 আর 2 20 শূন্য হাত থাকলো 2, 9 2 18 আর 2 20, 20,016 টাকা। দেখতে পাচ্ছ অপশন কিন্তু আমাদের এ হচ্ছে কারেক্ট। দেখো অমল আছে আর বিমল আছে, হ্যাঁ। তো একটা ব্যবসা শুরু করলো যেখানে অমল দিচ্ছে 9 মাসের জন্য 500 টাকা, আর বিমল দিচ্ছে 6 মাসের জন্য কিছু টাকা, ওটা আমি জানি না।
যদি তারা বছরের শেষে 69 টাকা লাভ করে, ঠিক আছে, তারা মানে দুজন মিলে, এবং বিমল পাচ্ছে 46 টাকা, তাহলে বলো তোমরা আমাকে মোট লাভ ক টাকা? বলো। 69 টাকা হচ্ছে মোট লাভ। দেখো ভালো করে বুঝো জাকির, মোট যে লাভটা, মোট লাভ লয়াকার ভ ক টাকা পাচ্ছে? 69 টাকা। এর মধ্যে অমল ক টাকা পাচ্ছে বলো? বিমল, বিমল নিয়ে নিচ্ছে 46। 46, তাহলে থাকলো কত পরে অমলের জন্য? তাহলে কত হচ্ছে এখানে? 23, ঠিক না বেটি? তাহলে শোনো, মোট লাভ 69, তার মধ্যে বিমল নিচে কত? 46, দেখো লেখা আছে বইয়ে, আর অমল নিচ্ছে কত? 23। এই টাকাটা তাহলে ভাগ হচ্ছে এই অনুপাতে, তাই তো? তাহলে তোমরা আমাকে বলো অমল আর একটা হচ্ছে বিমল, যদিও বিমল বানানটাতে অনেকে ভি লেখে, বিমল, ঠিক আছে। তো এবার অমল আর বিমল যে আছে, তো অমল দিচ্ছে কত টাকা? 500 টাকা, কমাসের জন্য 9 মাস, তাহলে 500 টাকা দিচ্ছে 9 মাসের জন্য, আর বিমল দিচ্ছে কিছু টাকা 6 মাসের জন্য, তাহলে কিছু টাকা 6 মাসের জন্য। তাহলে এটা কি ক্যাপিটাল, এটা কি টাইম? তো ক্যাপিটাল আর টাইম পুরো মানে কি? এটা প্রফিট, প্রফিট, তাহলে এটা হচ্ছে প্রফিটের অনুপাত। আর এখানে যদি বলে এরা কি, এরাও তো প্রফিট না? অমল কত? 23, এই যে অমল কত? 23, আর বিমল কত? 46। তো এটা কিসের অনুপাত? প্রফিটের অনুপাত। আর এটা কিসের অনুপাত? প্রফিটের অনুপাত। দুটো কি তাহলে সমান? ব্যাপারটা বুঝলে না মনে? এইটা কি ক্যাপিটাল টাইম, তো গুণ করে কি পেলাম? প্রফিট। এটাও কি ক্যাপিটাল আর টাইম, তো প্রফিট। তো এটা প্রফিটের অনুপাত কার? অমল আর বিমলের। আর আমি এখান থেকে বের করলাম অমলের 23 টাকা আর বিমলের 46, তো এটা কি পেলাম? এটাও তাহলে কি প্রফিট। তো এটাও প্রফিটের অনুপাত, এটাও প্রফিটের অনুপাত, সমান হবে না? সমান করে দিলাম। তো এখন তোমরা বলবে সে এখানে উপরে 500 গুণ 9, আর নিচে কত হবে বলো? 6 গুণ এক্স, ডান দিকে উপরে সের 23 আর নিচে 46। সিম্পলি কাটবো, দেখো 23 একে 23, 23 দুয়ে 46, স্যার 3 দুয়ে 6, 3 তিনে 9, স্যার এখানে 2 আর 2 কেটে দিলাম। তাহলে আলটিমেটলি তোমরা বলবে স্যার এখানে থাকলো কত উপরে? 500 দিনে কত? 1500, আর নিচে কত আছে? এক্স, এখানে ডান দিকে কত? 1, তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম? 1500। তো ওটাই প্রশ্ন বলেছিল কত টাকা? 1500 টাকা। অপশন এ হচ্ছে কারেক্ট। আমাদের অংশীদারি কারবার থেকে আমাদের অঙ্ক আজকে হলো শেষ। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ক্লাস যদি ভালো লাগে লাইক করবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। কি তাই তো নাকি? ওকে ফাইন।